أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুলকের ফজিলত। ১ নম্বর, হযরত ইবনে আব্বাস হইতে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি প্রত্যহ এই সূরা পড়িবে সে কবরের আযাব ও কিয়ামতের মুসিবত হইতে রেহাই পাইবে। ২ নম্বর, এক রেওয়াতে আছে যে এই সূরা ৪১ বার পড়িলে বিপদ উদ্ধার হয় ও ঋণ পরিশোধ হয়। ৩ নম্বর, তাফসীরে নিশাপুরীতে লিখিত হইয়াছে যে, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পড়িবে কিয়ামতে এই সূরা তাহার জন্য আল্লাহর নিকট শাফায়াত করিবে এবং গুনাহ মাফ করাইয়া তাহাকে বেহেশতে লইয়া যাইবে। ৪ নম্বরে, নতুন চাঁদ উঠিবার সময় এই সূরা পড়িলে পূর্ণমাস নিরাপদে কাটিবে। এই সূরা ৩ দিন প্রত্যহ ৩ বার পড়িয়া চোখের উপর দম করিলে চক্ষু রোগ আরোগ্য হয়। ৫ নম্বর, এই সূরা আমল করিলে গুর আযাব হইতে রেহাই পাওয়া যায়। ইহার বদৌলতে গুর আযাব হইতে রেহাই পাইতে হইলে নিম্নলিখিত ৫টি কাজ করিতে হইবে। ১ নম্বর, নিয়ম অনুযায়ী নামাজ পড়িবে। ২ নম্বর, দীন দুঃখীকে খয়রাত করিবে। ৩ নম্বর, সর্বদা সুবহানাল্লাহ পড়িবে। ৪ নম্বর, শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করিবে। ৫ নম্বর, প্রস্রাব করিয়া প্রথমত ঢিলা কুলুক দ্বারা পাক হইয়া পরে পানি লইবে। আর নিম্নলিখিত ৩টি বদ অভ্যাস বর্জন করিবে। ১ নম্বর, মিথ্যা বলা। ২ নম্বর, পরনিন্দা করা। ৩ নম্বর, চুগলখড়ি কূটনিপুণা করা। ৬ নম্বর, এক সাহাবী কোন স্থানে তাঁবু স্থাপন করেন। ওই স্থানে কোন কবর ছিল বলিয়া তাহার জানা ছিল না। ওই স্থান হইতে এই সূরার আওয়াজ আসিতে লাগিল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিকট ইহার কারণ জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু বলিলেন, এখানে একজন আবিদের অলির কবর রহিয়াছে। তিনি জীবনে প্রত্যহ সূরা মুলক পড়িতেন। এখনও তাহার ঐ অভ্যাস রহিয়াছে, তাই কবর হইতে এখনও এই সূরার আওয়াজ শোনা যাইতেছে।